আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আমি আসাদুজ্জামান। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমান ব্যবসা-বাণিজ্যে ইন্স্যুরেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে কাজ করে। আপনি যখনই ব্যবসা-বাণিজ্য করবেন, আপনার রিস্ককে মিটিগেট করার জন্য, রিস্ক কমানোর জন্য অবশ্যই ইন্স্যুরেন্স কভারেজ নিতে হবে এবং এক্সপোর্ট-ইমপোর্টের ক্ষেত্রে ইন্স্যুরেন্স কভারেজ খুবই গুরুত্বপূর্ণ। এই এক্সপোর্ট-ইমপোর্টের অন্যতম প্রধান ভিত্তি এবং একটি ব্রাঞ্চ হচ্ছে মেরিন ইন্স্যুরেন্স। আজকে আমরা আলোচনা করব মেরিন ইন্স্যুরেন্সের অন্যতম পার্ট মেরিন কার্গো ইন্স্যুরেন্সের আইসিসি কভারেজ নিয়ে। মেরিন কার্গো মূলত সেটাই বোঝায় সমুদ্রপথে যে মালামাল পরিবহন করা হয় তাকেই মেরিন কার্গো বলা হয় এবং এটার ক্ষতিপূরণের জন্য যে ইন্স্যুরেন্স দেওয়া হয় সেটি মেরিন কার্গো ইন্স্যুরেন্স এবং মেরিন কার্গো ইন্স্যুরেন্সের সবচাইতে জনপ্রিয় এবং কম খরচের ইন্স্যুরেন্স কভারেজ হচ্ছে আইসিসি কভারেজ। আসুন আমরা জেনে নিই আইসিসি তে কি কি কভার করে, কি কি করে না, কিভাবে ক্লেম প্রসিডিউর ঘটে এবং অন্যান্য বিস্তারিত। লেট আস স্টার্ট। থ্যাংক ইউ। নিশ্চয়ই আপনি জানতে চাবেন এত অল্প প্রিমিয়ামে আইসিসিসি কি কি কভার করে। আইসিসিসি কভার করে সর্বপ্রথমে যেটা আসে সেটা হচ্ছে ফায়ার অর এক্সপ্লোশন। আগুনে বা বিস্ফোরণের কারণে কার্গোতে যে কোনো ক্ষতি হলে এটি কভারেজের আওতায় আসে। ভেসেল অর ক্রাফট বিং স্ট্র্যান্ডেড, গ্রাউন্ডেড, সাঙ্ক অর ক্যাপসাইজড। জাহাজ বা পরিবহন অস্থায়ীভাবে জমি স্পর্শ করলে, উল্টে যাওয়া গেলে অথবা আটকে গেলে কোনো কারণে কারো ক্ষতিগ্রস্ত হলে এটি ইন্স্যুরেন্সের সুরক্ষা প্রদান করবে। ওভারটার্নিং অর ডিরেলমেন্ট অর ল্যান্ড কনভেয়েন্স। স্থল পরিবহনের সময় যানবাহন উল্টে গেলে বা ট্রেন লাইনচ্যুত হলে এবং এতে কারো ক্ষতিগ্রস্ত হলে সেই ক্ষতির জন্য কভারেজ প্রদান করা হয়। কলিশন অর কন্ট্রাক্ট উইথ এক্সটার্নাল অবজেক্ট। যদি জাহাজ বা যানবাহন কোনো বাহ্যিক বস্তুর সাথে সংঘর্ষের ফলে ক্ষতিগ্রস্ত হয় তবে এই ক্ষতির জন্য কভারেজ প্রদান করা হয়। ডিসচার্জ অফ কার্গো এট এ পোর্ট অফ ডিস্ট্রেস। বিপদে থাকা কোনো বন্দরে কার্গো আনলোড করার ফলে ক্ষতি হলে এটি কভারেজের আওতায় আসে। জেনারেল এভারেজ স্যাক্রিফাইস জেটিসন। জরুরি অবস্থায় কার্গোকে জাহাজ থেকে ফেলে দেওয়ার কারণে ক্ষতি হলে তা এই ইন্স্যুরেন্সে কভার করে। আমরা আপনাদের বৃহত্তর সুবিধার জন্য এবং আরো সুন্দরভাবে বোঝার জন্য পরবর্তীতে একটা ভিডিও দিয়েছি যেখানে ছবিতে দেখা যাচ্ছে কি কি কভার করে। আশা করি আপনারা উপভোগ করবেন। আপনাদের ধন্যবাদ। Hey there, business owners. Have you ever wondered about the risks involved when shipping goods over the ocean? Today, I'm diving into marine cargo insurance and what you need to know to keep your investments safe. First off, let's talk about fire or explosion coverage. Imagine you're shipping valuable cargo and unexpectedly a fire breaks out on the vessel. Marine cargo insurance will cover the damage or loss due to that fire or explosion. It's a lifesaver in such catastrophic events. Next, we have coverage for vessel or craft stranding, grounding, sinking, or capsizing. Accidents at sea happen more often than you think. If your ship strands on a reef, runs aground, sinks, or capsizes, your insurance has got you covered. This provides incredible peace of mind when sending cargo across oceans. What about land transport, you ask? Well, marine cargo insurance also covers the overturning or derailment of the land vehicle transporting your cargo. Picture a truck overturning en route to the port. With this coverage, you won't be bearing the loss alone. Now let's talk about collisions or contact with external objects. This covers collisions with anything other than water. Think about cargo being damaged by hitting a dock or another vessel. Your insurance will cover these unexpected incidents, ensuring your goods are protected. Ever heard of discharge of cargo at a port of distress? Sometimes vessels need to unload cargo at a different port due to emergencies. Your insurance will cover the costs associated with this unexpected detour. It's crucial for those unpredictable moments. Next up is the general average sacrifice. This might sound a bit complex, but in simple terms it covers losses incurred when cargo is sacrificed for the greater good of the vessel. Think of it like this. If the crew has to cut some containers loose to save the ship, your insurance will cover the loss. It's all about sharing the risk. Lastly, there's jettison. In extreme situations, cargo might need to be thrown overboard to lighten the vessel. This is another scenario where your marine cargo insurance steps in. It ensures you're not left high and dry, both literally and figuratively. So, there you have it. Marine cargo insurance is a comprehensive safety net for your shipping ventures. From fires to collisions and even emergency jettisons, it's essential for protecting your investments. If you found this information helpful, make sure to like and subscribe for more business tips. Stay safe and happy shipping.
আমরা ইতিপূর্বে জেনেছি আইসিসিসি কি কি কভার করে, এখন আমরা জানবো আইসিসিসি কি কি কভার করে না। প্রথমেই আসে উইলফুল মিসকন্ডাক্ট। যদি কারকের ইচ্ছাকৃত কোনো ক্ষতি হয় তাহলে সেটা আইসিসিসি কভার করবে না। অর্ডিনারি লিকেজ, ওয়েট লস অ্যান্ড ন্যাচারাল লস, এই কারণেও আইসিসিসি কভার করবে না। যদি ইমপ্রপার প্যাকিং করা হয় তাহলেও আইসিসিসি সেই কার্গো কভার করবে না। লস, ড্যামেজ অর এক্সপেন্সেস কজড বাই ইনহারেন্ট ভাইস অর নেচার, কিছু কিছু পণ্য আছে যেটা প্রকৃতিগতভাবেই ক্ষয়প্রাপ্ত এবং ধ্বংস করতে হয়। এই ধরনের ক্ষয় এবং ধ্বংস আইসিসিসি কভার করে না। লস, ড্যামেজ অর এক্সপেন্সেস কজড বাই ডিলে even though the delay be caused by a risk insured, যদিও রিস্কটা আইসিসিসি কভার করে, কিন্তু এর ফলে যদি ডিলে হয় এবং শুধুমাত্র যদি ডিলে হয়, এই ডিলের কারণে কোনো ক্ষয়ক্ষতি আইসিসিসি কভার করে না। Hey there, policyholders. Today I'm breaking down some crucial insurance exclusions of ICC marine insurance coverage you need to know about. Bar JN. Let's dive right in. First up, willful misconduct. If you cause loss or damage intentionally, your insurance won't cover it. Think of it as a no-go zone, deliberately damaging your own stuff. Sorry, but you're on your own. Next, ordinary leakage and wear and tear. Over time, things naturally break down or leak. Your policy doesn't cover this kind of gradual damage. It's like expecting your car insurance to pay for oil changes. Not gonna happen. Now, what about insufficient packing? If your belongings get damaged because you didn't pack them properly, your insurer won't cover that either. Imagine moving your grandma's fine china in a flimsy box. If it breaks, that's on you. Then there's delay. If your shipment is delayed and your goods are damaged because of it, even if it's due to an insured risk, that's also not covered. It's a tough one, but it's important to understand. Lastly, nuclear and war risks. Loss or damage due to nuclear incidents or war-related events, definitely not covered. These are extreme scenarios that fall outside typical insurance coverage. So there you have it. 5 key exclusions to keep in mind. Understanding these can save you from unexpected surprises. Stay informed, stay protected. Catch you in the next video. Don't forget to like, share, and subscribe for more insurance tips. Take care. যখনই মেরিন কার্গোর কোনো দুর্ঘটনা ঘটে তখন অবশ্যই ইন্স্যুরেন্স কোম্পানিকে আইন স্বীকৃত যে কোনো মাধ্যমে জানাতে হবে এবং এর রেকর্ড অবশ্যই রাখতে হবে। ইন্স্যুরেন্স কোম্পানি প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তাকে অবশ্যই তা যথাযথভাবে দাখিল করতে হবে এবং ইন্স্যুরেন্স কোম্পানি যা যা চাইবে, যেই পেপার দেওয়া হবে সেটার অবশ্যই রেকর্ড রাখতে হবে। এরপর ইন্স্যুরেন্স কোম্পানি তাদের মনোনীত সার্ভেয়ার নিয়োগ করবেন। সেই সার্ভেয়াররা অবশ্যই সেটা সার্ভে করে তাদেরকে জানাবেন। এরপর ইন্স্যুরেন্স কোম্পানি তাদের আইন অনুযায়ী এবং পলিসি ল অনুযায়ী ক্লেম সেটেলমেন্টের পরিমাপ নিরূপ করবেন। উল্লেখ্য যে ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেম সেটেলমেন্ট করার সময় অনেক কিছু বিবেচনায় নেয়, যেমন গ্রাহকের সততা, অথেন্টিসিটি এবং সার্ভেয়ারদের রিপোর্ট, এসব ব্যাপারে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং এগুলো সব কিছুরই একটা নির্দিষ্ট টাইম ফ্রেম আছে যেটা পলিসিতে বলা থাকে, সেই অনুযায়ী অবশ্যই সব কিছু আগাতে হবে। এবং ক্লায়েন্টদেরকে একটা রিকোয়েস্ট থাকবে, তারা অবশ্যই যেন পলিসি এবং কাভার নোটের ওয়ার্ডিংটা পড়ে নেয়, হ্যাঁ, যেন ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা অ্যারাইজ করলে যেন তারা সেটার যথাযথ ব্যবস্থা নিতে পারে এবং সাবধান থাকতে পারে। সত্যিকার অর্থে ইন্স্যুরেন্স ক্লেম প্রসিজার শুরু হয় ইন্স্যুরেন্সে কাভারেজ নেওয়ার আগের থেকেই। আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন, তাদের কী পরিমাণ কোয়ালিটি, তাদের কী ধরনের লায়াবিলিটি এবং অ্যাসেট আছে, তাদের রেটিং কি, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনি যদি ভালো কোম্পানিতে যান অবশ্যই তারা ভালো রেট দিবে, ভালো সার্ভিস দিবে এবং ভালো ক্লেম দিবে। তো এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি যে ইন্স্যুরেন্স কোম্পানিতে যাচ্ছেন তাদের রেটিং এবং তাদের অ্যাসেটের সম্পর্কে জানার জন্য। এরপর হচ্ছে তারা কোথায় রি-ইন্স্যুরেন্স করায় এবং আপনি যে পলিসিটা নিচ্ছেন সেই পলিসিটার রি-ইন্স্যুরেন্স ঠিকমতো হয়েছে কিনা সেটাও এনশিওর করা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং আপনি আপনার ক্লেম হওয়ার পরে
যে সার্ভেয়ারদের নিয়োগ দেওয়া হয় সেই সার্ভেয়াররা কোয়ালিটিফুল কিনা সেটাও অবশ্যই আপনাদের জানা উচিত। আপনি যাদের সাথে কাজ করছেন তাদের অফিস ম্যানেজমেন্ট কেমন, তারা কি হেল্পফুল কিনা, তারা ইন্স্যুরেন্স প্রপার বুঝে কিনা, বা যে ডেভেলপমেন্ট অফিসার আপনাকে ইন্স্যুরেন্স দিচ্ছে, ইন্স্যুরেন্সের সার্ভিস দিচ্ছে, সেই ইন্স্যুরেন্স ঠিকমতো বুঝে কিনা, আপনাকে ঠিকমতো বোঝাতে পারলো কিনা, এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আপনি যখনই কোনো পলিসি নেবেন বা যে কোনো ধরনের ইন্স্যুরেন্স নেবেন, ইন্স্যুরেন্স সবগুলোই রিটেন থাকে। সো আপনার সুযোগ আছে ইন্স্যুরেন্সের ওয়ার্ডিংগুলো পড়ে জানার, বোঝার, এবং যদি কোথাও আপনার কোনো কোয়েরিজ থাকে এক্সপার্টদের সাথে আলাপ করে সেটা জেনে নেওয়ার। না হয় আপনি প্রতারিত হওয়ার সুযোগ থাকে। এজন্য আপনাকে অবশ্যই পলিসির ওয়ার্ডিংগুলো যথোপযুক্ত উপায়ে পড়তে হবে। যেহেতু আপনি ইন্স্যুরেন্স নিচ্ছেনই আপনার রিস্ককে কমানোর জন্য, রিস্ক ট্রান্সফার মেকানিজম হিসেবে। সো আপনি যখনই ইন্স্যুরেন্স কাভারেজ নিবেন তার আগেই আপনি ডিটারমিন করবেন যে আপনি কি চাচ্ছেন। আপনি যদি সঠিক ইন্স্যুরেন্স কাভারেজ চান তাহলে অবশ্যই আপনাকে ভালো এবং কমপ্লায়েন্স কোম্পানিতে যেতে হবে। আর আপনি যদি প্রচলিত ইন্স্যুরেন্সের যে সিস্টেম, আপনি যদি শুধুমাত্র কমিশনের উপর বেস করে ইন্স্যুরেন্সের কাজটা কাউকে দেন, সেক্ষেত্রে আপনার অনেক রিস্ক থেকে যায়। ডিসিশন ইজ yours and choice is yours. So let's check what you want. ডিয়ার ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আপনাদের যে কোনো সাজেশন, যে কোনো সমালোচনা আমরা সাদরে গ্রহণ করব। এবং আমাদের এই ভিডিও যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে সেটাও আমাদের জানাবেন। আমাদের সুযোগ আছে একসাথে গ্রো হওয়ার। দেখেন আমাদের ইউটিউব চ্যানেলের একটা অ্যাড্রেস দেওয়া আছে @AsadZBD। আপনি চাইলে আমাকে ফোনেও সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন 01753351351। আপনি চাইলে আমাকে ইমেলও করতে পারেন। আমি যদি আপনাদের কোনো ধরনের উপকার করতে পারি অবশ্যই আমি খুশি হব। আপনাদের শুভকামনা থাকলো। আপনার পরিবারের প্রতি যত্ন নিবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।